দোষ হ্যাঁ দোষ। আমার আব্বাই বলে আমার বিয়া করাইতো না রে, কসে কি করি ঠিক আছে, কই ঠিক বেটা আছে। তোরা যে বিয়া করাইতো তোর বাপে কেমনি বিয়া করাইবো তোরে? তুই বেটা ইনকাম করস, টাকা কামাস, আমার মতো টাকা রুজি করালো, পরে গিয়েছি রে বেটা তুই বিয়ার নাম লইস? বিয়া তো সোজা রে শালা। আরে বেটা ইনকামও তো লাগবো, বুঝছস? সেই সময় তো বেটা কারিগরি টাকা থাকবো আমার কাছে, সেই সময় বেটা এই কথা কই যাচ্ছি না। আর সেই সময় বেটা আমি একটা বিয়ে করতাম কে রে, আমি দুটা বিয়ে আচ্ছা, করবো। দেখ মনে যা, দেখ মনে দেখি। দেখবো দেখবো। তো বন্ধুরা, আমরা কিভাবে ট্রিপল ক্যারেক্টারের ভিডিওটা এডিট করব আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাটে আসার পর আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখানে আমাদের যে শ্যুট করা ভিডিওটা এটা আমরা নিয়ে নিব। তো এই ভিডিওটা নেওয়ার আগে আমি আরেকটা কথা বলে নিই। আপনারা যেই ভিডিওটা শ্যুট করবেন, ট্রিপল ক্যারেক্টারের ভিডিও যখন আপনি শ্যুট করতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ক্যামেরার যেই অ্যাঙ্গেলটা এটা কিন্তু মানে সঠিকভাবে আপনাকে ধরতে হবে। এমনকি আপনার যেই মানে ক্যামেরাটা ধরা হয়েছে এটাতে কিন্তু কোনো লড়াচড়া করা যাবে না। স্ট্যান্ড একটা পজিশনে কিন্তু আপনার ক্যামেরাটাকে রাখতে হবে। তারপর কিন্তু আপনার 3টা রুলে 3টা ক্যারেক্টারে কিন্তু আপনি অভিনয়টা করতে হবে। পারফেক্টভাবে করলেই কিন্তু আপনার জিনিসটা সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা এখানে প্রথম ক্যারেক্টারের যেই ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমরা আনওয়ান্টেড যে পার্টগুলো আছে আমরা এটাকে একটা একটা করে ডিলিট করে দেব, যেই অংশগুলো। তো আমরা এখানে স্প্লিট করে করে প্রথমটা আমরা রাখতেছি, প্রথম ক্যারেক্টার। তো এটা হচ্ছে মেইন ক্যারেক্টার। তো একা একা কথা বলতেছে, তো মনে করতে হবে ওইখানে আরেকজন আছে, এরকমটা মনে করে কিন্তু কথা বলতে হবে। তো এখানে শেষ হয়েছে। তো এটাকে আমরা স্প্লিট করে দেব। তারপর আমরা সেকেন্ড যেই পজিশন আছে এখানে সেকেন্ড পজিশনটাকে আমরা এখানে রাখব। তারপর আবার স্প্লিট করে কেটে দেব। তারপর আমরা আবার এই সেকেন্ড পজিশনের যেই অভিনয়টা শেষ হওয়ার পরে আমরা এটাকেও স্প্লিট করে দেব। তারপর তিন নম্বর যেই ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটাতে আমরা চলে যাব। 3 নম্বর ক্যারেক্টারটা, 3 নম্বর ক্যারেক্টার আছে আপনার এখানে। তো 3 নম্বর ক্যারেক্টারটা এতটুকু রাখলাম। তারপর এখানে স্প্লিট, তারপর এখানে ডিলেট। তো এখানে আমাদের 3টা ক্যারেক্টারের শ্যুট কিন্তু হয়ে গেছে, আমরা 3টা ক্যারেক্টারের শ্যুট আমরা পাইছি। তো এখন আমরা কালার যদি মিলাইতে হয় বা কালার যদি আমরা অ্যাড করতে হয় তাহলে কিন্তু এখানে আমরা কালারটা অ্যাড করে নিব। সেক্ষেত্রে আমরা ফার্স্ট লেয়ারেই সবগুলো কালার আমরা এখানে অ্যাড করে নিব। তো আমরা এখানে একটাতে যে কোনো একটা লেয়ারে ক্লিক করলাম, তারপর অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে ব্রাইটনেস আছে বা কন্ট্রাস্ট, স্যাচুরেশন সবগুলো আমরা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে তারপরে আমরা এটাকে এই যে অ্যাপ্লাই টু অল এটা আমরা দিয়ে দিব। তখন সবগুলো ইয়েতেই কিন্তু মানে আপনার যেগুলাতে স্প্লিট করেছেন তো সবগুলো ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমাদের সবগুলো ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তো আমরা একটা একটা ক্যারেক্টার করে আমরা এখানে মানে অ্যাড করব। সেক্ষেত্রে আমরা সেকেন্ড লেয়ারটাকে আমরা এখানে ওভারলেতে নিয়ে যাব। তো আমরা একটা ক্যারেক্টার ওভারলেতে নিয়ে গেলাম। তো আমরা সেকেন্ড লেয়ারটা মানে চুজ করলাম সেকেন্ড লেয়ার। তারপর আমরা এখানে মাস্ক এই অপশনটাতে ক্লিক করব। তারপর এখানে হরিজন্টালে ক্লিক করার পর আমরা হাতে এইভাবে আমরা এটাকে ইয়ে করে নিব, হাত দিয়ে অ্যাডজাস্ট করে নিব। তো এখানে দেখতেছেন আমরা হাত দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এখানে যে একটা এরো চিহ্ন দেখতেছেন এটাকে কিন্তু কম বেশি করে নেবেন, না হলে কিন্তু আপনার যেই ভিডিওটা আছে ওইখানে কিন্তু আপনার কালো শেড উপরে যাবে। তো এটা কিন্তু দিয়েছি মূলত অ্যাডজাস্ট করার জন্য, তাহলে কিন্তু আপনি বুঝতেও পারবেন না এখানে যে কোনো ধরেন একসময় ওয়েদারটা ভালো ছিল, তখন আপনি যখন সেকেন্ড ক্যারেক্টার করেছেন তখন কিন্তু ওয়েদারটা খারাপও থাকতে পারে। সেই ক্ষেত্রে এটা আপনাকে সাহায্য করবে যাতে আপনার মানে ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেবে, আপনার কালার টালার কোনো কিছুই বেশ কম হবে না। তো এটাকে আমরা একটু কম বেশি করে নিলাম। তারপর এটাকে আমরা সেভ করে দিলাম। এখানে দেখতেছেন যে 2টা ক্যারেক্টার মোটামুটি হয়ে গেছে। এখানে কিন্তু ফলো রাখতে হবে যে কথা বলার যেই সিস্টেমটা মুভমেন্টটা এটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমরা যেহেতু প্রফেশনালভাবে
চেষ্টা করেছি যে আমরা কাজটা 100% হবে। তো আমরা বারবার ট্রাই করেই কিন্তু এটা করেছি। আপনাদের যে হয়ে যাবে একবারে তা না, কিন্তু চেষ্টা করবেন আর কি যতটা সম্ভব টাইমিংটা মিলিয়ে নেবেন, যাতে একটা ক্যারেক্টার কথা বলার পরে আরেকটা ক্যারেক্টার মানে শোনার যে সময়টা, ওই সময়টা কিন্তু আপনি মনোযোগ সহকারে টাইমটা মনে রাখবেন। সেক্ষেত্রে আপনার হয়ে গেছে এখানে 2টা ক্যারেক্টার। তো এখানে যেই তৃতীয় যেই লেয়ারটা আছে ওইটাকে আমরা আবার ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে দিলাম, তারপর ওভারলে ট্যাপ করে ধরে তারপর নিচে নিয়ে আসব, নিচে তারপর এখানে সেট করে দেব। তারপর এখানে 3 নম্বর যে ক্যারেক্টারটা, তো এটাকেও মাস্ক করে নিব। তো আমরা এখানে মাস্ক অপশনে ক্লিক করলাম, তারপর এখানে হরিজন্টাল, তারপরে এখানে আবার আমরা এটাকে একুরেট করে নিব ওইটার মতোই, সেম টু সেম ওইটার মতোই। তারপর এখানে এরো যে চিহ্নটা এটাকে আমরা একটু বাড়িয়ে দেব, কারণ যাতে কালারটা সেম থাকে। আর অবশ্যই ক্যামেরার ফ্রেমটা কিন্তু একটু লড়া যাবে না, সেম জায়গায় সেম পজিশনেই 3টা ক্যারেক্টার শেষ করতে হবে। তো আমরা এখানে যদি এটাকে কমপ্লিট করে তারপর এখানে সেভ করে দিই, তারপর এখানে দেখবেন যে আমরা সবগুলোই কিন্তু ঠিক আছে। তো এখানে যদি কোনো ব্যাস কম হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, যাতে কোনো ব্যাস কম এখানে না হয়। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ভিডিও আপনারা সময় নিয়ে দেখবেন, মানে যাতে একটুকু কম বেশি না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হবে না। তো এইভাবে মূলত কাজ করার পরে যতটুকু হবে তারপর এখান থেকে আপনি স্প্লিট করে করে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে এটাকেও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে ক্যাপকাটের যে এন্ডিং যে লোগোটা থাকে এটাকে আপনি ডিলিট করে দিবেন। এখানে কিন্তু একুরেট করে নেবেন, একুরেট না করলে কিন্তু এখানে কালো শেডোটা কিন্তু এখানে পড়ে যাবে। তো এখানে দেখতেছেন কালো শেডও পড়ে যাবে। এরপরে দেখা গেছে যে এখানে আপনার টাইমিংটা বেশ কম হইলে কিন্তু মানে নাই হয়ে যাবে মানে ক্যারেক্টারগুলা। সেই ক্ষেত্রে আমরা এখানে একবারে সঠিকভাবে টাইমিংটা মিলিয়ে রাখবো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই কাজগুলো করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনারা দেখতেছেন যে আমাদের পুরো ক্যারেক্টারটা কিন্তু কাজ হয়ে গেছে, আর আমরা কিন্তু মিলিয়ে নিয়েছি। এই কারণে কিন্তু আমাদের একবারে হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে স্প্লিট করে করে আপনাদের যতটুকু না হয়, যতটুকু না মিলে, এইভাবে কিন্তু আপনারা কাজটা করে নেবেন। তারপর এখানে কিন্তু আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।